হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, স্টুডেন্ট অ্যাকাউন্টের বেনিফিটস কি কি, সব কিছু নিয়ে আলোচনা করব। A to Z ডিটেলস দেখাবো, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কি কি বেনিফিটস পেতে পারেন, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আমাদেরই একজন সাবস্ক্রাইবার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। সো আজকে আমরা সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সো ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি স্টুডেন্ট অ্যাকাউন্ট আসলে কি ধরনের অ্যাকাউন্ট। এটা একটি অ্যাকচুয়ালি সঞ্চয় হিসাব বা সেভিংস অ্যাকাউন্ট, যেটাতে আপনি খুবই ফ্রি বা কম খরচে অ্যাকাউন্ট মেনটেনেন্স করতে পারবেন, এবং এটাতে সব থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। এবং অনেক ক্ষেত্রে এটার সাথে অনেক ব্যাংক এটাতে ফ্রি ইন্স্যুরেন্স পলিসিও দিয়ে থাকেন, ইয়েস। এবং এটা দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। সেটা হচ্ছে প্রথমত যাদের বয়স 18 বছরের কম, যাদের বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রে স্কুল অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হয়ে থাকে। এবং যাদের বয়স 18 বছরের বেশি বা 18 বছরের বেশি তাদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট হয়ে থাকে। এই 18 বছরের নিচে যারা, তারা এক ধরনের সুবিধা ভোগ করে থাকে, যেমন সকল ধরনের সার্ভিস ফ্রি থাকে। আমরা সামনে দেখাবো, বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে স্কুল ব্যাংকিং নিয়ে, যাদের জন্য কোনো সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল হবে না। এবং তার পরে যারা আছেন স্টুডেন্ট 18 বা তার বেশি, তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে সার্ভিস চার্জ অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সেটা খুবই সীমিত পরিমাণে এবং সব থেকে কম। চলুন তাহলে দেখি আমরা এক্সট্রা বেনিফিটস আমরা কি পেতে পারি। এখান থেকে আমরা এক্সট্রা বেনিফিট পেতে পারি, ফ্রি ডেবিট কার্ড ফ্যাসিলিটিটা আমরা পেতে পারি এখান থেকে। দেন আমরা কি পেতে পারি, এখানে ফ্রি ইন্স্যুরেন্স আছে। অনেক ব্যাংক ইন্স্যুরেন্স দিয়ে থাকে, অনেক ব্যাংক অনেক ভাউচার থেকে শুরু করে আরও অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে। আবার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটার মেনটেনেন্স চার্জ একদমই নেই, মানে জিরো মেনটেনেন্স চার্জ। 18 বছরের নিচে স্কুল ব্যাংকিংয়ের ক্ষেত্রে একদমই জিরো মেনটেনেন্স চার্জ। এবং 18 বছরের পরের যে স্টুডেন্ট ব্যাংকিং, সেক্ষেত্রেও খুবই সীমিত পরিমাণের চার্জ নেওয়া হয়ে থাকে। নেক্সটে আমরা দেখি যে এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের দরকার পড়ে থাকতে পারে। কি কি ডকুমেন্টস দরকার পড়ে সেটা এখন আমরা দেখব। ডকুমেন্টস দরকার পড়বে হচ্ছে ফটোকপি অফ স্কুল আইডি, মানে আপনার স্কুল আইডির ফটোকপি লাগবে। দেন কি লাগবে, বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে স্টুডেন্টের। দেন আপনার নমিনি যিনি হবেন তার পাসপোর্ট সাইজ কপি লাগবে। তার মানে হচ্ছে স্টুডেন্টের স্কুল আইডি, বার্থ সার্টিফিকেট আইডি, তার স্টুডেন্টের ছবি পাসপোর্ট সাইজের, এবং স্টুডেন্টের নমিনির ছবি লাগবে। দেন প্যারেন্টসদের বা গার্জিয়ানের সোর্স অফ ফান্ড বা ইনকাম সোর্সটা দেখাতে হবে, সেটার জন্য ডকুমেন্টস লাগবে। ফর এক্সাম্পল, আপনি আপনার প্যারেন্টসের ইনকাম সোর্সের জন্য তার অ্যাকাউন্ট, তার জবের ডেসক্রিপশনটা দিতে পারেন, বা জবের ডেসক্রিপশন বলতে আপনি জবের প্রুফ লেটার দিতে পারেন। তিনি যেখানে জব করেন বা তিনি যেখানে চাকরি করেন সেখান থেকে একটা লেটার নিয়ে আসবে যে তার স্যালারি কত আছে বা তার ইনকাম সোর্স কেমন, সেটার একটা ডকুমেন্টস তাকে জমা দিতে হবে। মানে সোর্স অফ ফান্ড ডকুমেন্টস, মানে তার ইনকাম সোর্সটা কি সেটা জমা দিতে হবে। এরপরে ইউটিলিটি বিল, গ্যাস ইউটিলিটি বিল, ইলেকট্রিসিটি, ওয়াসার, টেলিফোন, যে কোনো একটা বিলের কপি দিতে হবে। এটা অ্যাড্রেস কপির প্রুফ হিসাবে। দ্যাট মিনস আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করবে, এই গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াসা, টেলিফোন, এইগুলো থ্রুতে আপনার ভেরিফাই করবে। সো এইগুলোর একটা কপি দিতে হবে। দেন আসছে প্যারেন্টসের এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি আপনাকে জমা দিতে হবে, সাথে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি স্টুডেন্টের জন্য, আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি গার্জিয়ান বা প্যারেন্টসের জন্য। 2 কপি কেন বলা হচ্ছে, অনেক ব্যাংকই 1 কপি উল্লেখ করে রেখেছেন, আবার অনেকে 2 কপি উল্লেখ করে রেখেছেন। তো সেফ সাইডে আপনি 2 কপি, একটা এক্সট্রা কপি সাথে নিয়ে যাবেন, যদি কোনো কারণে প্রয়োজন পড়ে সেটা আপনি
ওখানে ইউজ করতে পারবেন। এবং সবসময় মাথায় রাখবেন যে পাসপোর্টের পেছনে আপনার সাইন এবং নাম লেখা থাকতে হবে। সো এই ডকুমেন্টসগুলো রেডি থাকলে আপনি সহজেই একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে র্যান্ডমলি আমরা কিছু ব্যাংকের কি বেনিফিটস পাচ্ছি স্টুডেন্ট ব্যাংকিং থেকে সেটার একটা ওভারভিউ দেখব, যাতে আপনারা বুঝতে পারেন। সো আমরা চলুন দেখি। সো আমরা এখন গুগলে যদি আমরা সার্চ করি স্টুডেন্ট ব্যাংকিং ইন বাংলাদেশ, স্টুডেন্ট ব্যাংকিং লিখে আমরা যদি সার্চ করি এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। এখানে ইস্টার্ন ব্যাংকের একটা ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং একটা অপশন আসছে, ব্র্যাক ব্যাংকের আসছে, এবি ব্যাংকের আসছে, ফর এক্সাম্পল সিটি ব্যাংকের আসছে, স্টুডেন্ট ফাইলেরটা আসছে, এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং আসছে। সো আমরা একটা একটা করে দেখি। ফর এক্সাম্পল ফার্স্টে যদি আমি দেখি হচ্ছে ইস্টার্ন ব্যাংকেরটা দেখি, ইবিএল এরটা যদি দেখি, ক্লিক করলাম, এখানে ইবিএল এর অনেকগুলো দেখছি, চাইল্ড ফিউচার প্ল্যান, অ্যাসপায়ার, অনেকগুলো অপশন আছে। সেভিংস এর ক্ষেত্রে দুইটা অপশন আছে, জুনিয়র সেভিংস অ্যাকাউন্ট যেটা বলেছিলাম এই যে মাইনর অ্যাকাউন্ট, এটার ক্ষেত্রে কি কি সুবিধা দেওয়া আছে, ইনিশিয়াল ডিপোজিট 100 টাকা দিয়ে আপনি ওপেন করতে পারবেন, ফ্রি ডেবিট কার্ড, ফ্রি এটিএম ক্যাশ উইথড্রয়াল, ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি, নো ব্যালেন্স ফি, এইগুলো আপনি পাচ্ছেন একটা জুনিয়র সেভিংস অ্যাকাউন্ট হিসাবে। আবার ব্যাকে যাই আমরা ক্যাম্পাস অ্যাকাউন্ট, নর্মাল অ্যাকাউন্টটা দেখি। নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, নো মিনিমাম ব্যালেন্স ফি, নো অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, এরা কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি চার্জ করছে না। দেন স্পেশাল বেনিফিটস আমরা দেখছি কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স কাভারেজ, দ্যাট মিনস এরা কমপ্লিমেন্টারি ইন্স্যুরেন্স কাভারেজ দিচ্ছে। ক্যাম্পাস অ্যাকাউন্ট, ইবিএল ক্যাম্পাস অ্যাকাউন্ট হোল্ডার উইল বি এন্টাইটেলড টু ফর দ্য ফলোইং কভারেজ: লস অফ লাইফ অফ দ্য পেইং প্যারেন্ট ডিউ টু অ্যাক্সিডেন্টের জন্য আপনি 5,000 বিডিটি, 5,000 পার মান্থ, 60 মান্থসের জন্য, মানে 5 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। বাবা মার কোনো সমস্যা হয়ে গেলে পরে, আপনার একটু প্যারেন্টসের টোটাল ডিসেবিলিটি হয়ে গেলে পরে সেটার ক্ষেত্রে আপনি 5,000 টাকা করে প্রতি মাসে পাবেন 5 বছর পর্যন্ত। আবার অ্যাক্সিডেন্টাল মেডিকেল রিইম্বার্সমেন্ট বেনিফিট স্টুডেন্টের 15,000 টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল রিইম্বার্সমেন্ট বেনিফিটস পাবেন। এই ফ্যাসিলিটিগুলো এনারা দিচ্ছেন। সো আমরা আবার চলে আসি ফেরত। এছাড়া এখানে দেখছি আগামী, মানে ব্র্যাক ব্যাংকের একটা দেখা যাচ্ছে, আমরা এখানে ঢুকে দেখি। এখানে সেম অনেকগুলো অপশন আছে, নো ওপেনিং ব্যালেন্স রিকোয়ার, জিরো মেইনটেনেন্স ফি, সবাই সেম ভাবে অফার করছেন। এখানে ডকুমেন্টস রিকোয়ার্ড কি কি দেয়া আছে, তারপরে এখানে ওয়েলকাম ভাউচার পার্টনার্স, মানে হচ্ছে এখানে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে এখান থেকে ভাউচার দিবে হয়তো, এখানে যে কারণে এই ভাউচার পার্টনারগুলোর নাম দেওয়া আছে যে এখান থেকে ভাউচার পেতে পারেন। দেন আমরা যাই এবি ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং, এবি ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং অপশন দিয়েছে এখানে। সেম এবি ব্যাংক মাইনর অ্যাকাউন্ট, এবি ব্যাংক মেজর অ্যাকাউন্ট, এই যে আমরা যে দুই রকমের অ্যাকাউন্টের কথা বলেছিলাম সেম ভাবে তারা ফ্যাসিলিটেট করছে। অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট, এই যে ফ্রি ডেবিট কার্ড উপরেরটাতে, এখানে চেকবুক ফ্রি, এখানে দেখেন চেকবুক ফ্যাসিলিটি আছে, সব কিছুই আছে। আমরা যেভাবে ডেসক্রাইব করেছিলাম বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সেভাবেই হয়তো এনারা করেছেন, সেইভাবেই করবে হয়তো। এছাড়াও আছে সিটি ব্যাংকের এটা স্টুডেন্ট ফাইল। আমরা এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং দেখি, এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং দেখাচ্ছে, এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং, এখানে এমটিবি গ্র্যাজুয়েট, এমটিবি জুনিয়র, দুই রকমের স্টুডেন্ট ব্যাংকিং অপশন আছে। সো আপনি যে কোনো একটা করতে পারেন। এছাড়াও অনেক এরা ডিপোজিট প্ল্যান, মানে ডিপিএস প্ল্যানও এখানে আছে। সো আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো চেক করে আপনাদের সুবিধা মতো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইউসিবির একটা দেখছি, হ্যাঁ ইউসিবির অ্যাকাউন্ট সেম, ভিসা ডেবিট কার্ড, তারপরে হচ্ছে 20 পেজেসের চেকবুক, এজ লিমিট মানে 18 বছরের নিচে, যেটা আমরা আগে ইনস্ট্রাকশনে দিয়েছিলাম, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স এত, নো মিনিমাম ব্যালেন্স লাগবে না, ডেবিট কার্ড ফ্রি, চেকবুক ফ্রি, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফ্রি। সো আমরা যেটা বলেছিলাম সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আরেকটা বিষয় এখানে দেখাতে যাচ্ছি, এই যে গাইডলাইন্স, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন্স দেখাতে যাচ্ছি, যেখানে স্পষ্টভাবে বলা আছে নো সার্ভিস চার্জ
or fee will be imposed on this type of account এটা বলেছে এখানে except government fees if ATM card is issued against school banking accounts ATM card issue fee and renewal fee will be considered from the same point of view that means এই দুই আপনার ATM কার্ড এবং কোনো কিছুর জন্যই স্টুডেন্ট স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে কোনো চার্জেস তারা করবে না এটা গাইডলাইন অনুযায়ী দিয়েছে আমরা জাস্ট গাইডলাইনটা আপনাদের দেখানোর জন্য এখানে শো করলাম আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট সম্পর্কে ভালোভাবে ডিটেলস জেনে থাকলে স্কুল লাইফ থেকেই সেভিংস শুরু করুন বা কলেজ লাইফ থেকেই সেভিংস শুরু করুন যাতে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় সো আরো ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোনো কিছু বা কোনো টপিক সম্পর্কে জানতে প্রয়োজন হলে পরে আমাদের কাছে রিকোয়েস্ট করবেন সম্ভব হলে আমরা অবশ্যই সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো বা এই টপিক নিয়ে একটা কন্টেন্ট তৈরি করব আসছি নতুন ইনফরমেশন নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে